গুড মর্নিং ফ্রেন্ডস। তো বন্ধুরা, আজকে আরও একটি নতুন কেস আপনাদেরকে আমি শেয়ার করছি। এই পেশেন্টটি আমার চেম্বারে এসেছিল আইবিএস সমস্যা নিয়ে, অর্থাৎ ক্রনিক ডিসেন্ট্রি ছিল। পেটের মধ্যে ওনার ভুটভাট করতো এবং পেটের মধ্যে ফুটতো, এবং পায়ে একটা সমস্যা ছিল, পায়ের তলায় ব্যথা ছিল, পায়ের পেশিতে ব্যথা ছিল ওনার, আর খিল ধরে থাকতো। তো উনি বলছেন যে নার্ভের সমস্যা মূলত। তো পেশেন্টের মেনলি যে সমস্যা ছিল তা হলো আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, অর্থাৎ ক্রনিক ডিসেন্ট্রি। তো বন্ধুদেরকে এবং সাধারণ মানুষকে আমি জানাচ্ছি বা অবগত করছি যে হোমিওপ্যাথিতে নাকি রোগ সারে না বা আইবিএস সারে না। তো পেশেন্টরা বহু জায়গায় যায়, বহু জায়গায় ঘোরে, বহু রিপোর্ট করায়। তো সেই সমস্ত ডাক্তারবাবু এবং সেই সমস্ত মানুষদেরকে আমি জানাচ্ছি বা অবগত করছি যে আপনারা দেখুন, আমি বারবার প্রমাণ করে দিচ্ছি যে হোমিওপ্যাথিতে কীভাবে একেবারে ম্যাজিকের মতো বা জাদুতে, হোমিওপ্যাথিক জাদুর দ্বারা কীভাবে রোগ সারায় হোমিওপ্যাথিতে। এবং এই কথা সাধারণ মানুষকে বলবো যে যদি সঠিক মেডিসিন নির্বাচন করা যায় বা হ্যানিম্যানিয়ান পদ্ধতিতে যদি চিকিৎসা করা যায়, তো একেবারে মন্ত্রমুগ্ধের মতো হোমিওপ্যাথি কাজ করে এবং সাধারণ মানুষের রোগ নিরাময় করা সম্ভব হয়। তো আমরা পেশেন্টের মুখ দিয়ে শুনে নেব যে উনি কেমন আছেন এবং কী কী সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলেন, এবং এটা শুনে নেব। আচ্ছা, শান্তিরঞ্জনবাবু, আপনি বলুন যে আপনি কেমন আছেন। আপনি যে সমস্যা নিয়ে এসেছিলেন, যে আপনার ক্রনিক ডিসেন্ট্রি, আইবিএসের সমস্যা, এবং আপনার পায়ের যে সমস্যা এবং পেটের মধ্যে যে আওয়াজ হতো, যা অর্থাৎ গ্যাস হতো, তো সেই সব সমস্যার মধ্যে নিয়ে এসেছিলেন। তো আপনি কেমন আছেন, আপনি সাধারণ মানুষকে বলুন। আমি এখন মোটামুটি ভালো আছি। আর এমনি কাজ বাজ করতে গেলে যে নার্ভের ব্যাপারটা, একদিন কাজ করিস তো দেখি রাত্রি আবার এই খিল মানে দলাধারার মতন যাচ্ছে, এই খিল লেগে যাচ্ছে। হ্যাঁ। তো আপনি ভালো আছেন বলছেন তো, যে সেই হ্যাঁ। ব্যথাটা আপনার নেই, যে আগে আমাশার যেরকম সমস্যা, হ্যাঁ, আগে সেগুলো যেরকম বলুন। ছিল হুম, তার চেয়ে কমেছে। তার থেকে কমেছে, তাই তো? হ্যাঁ। আর এই আমের আর এই অম্বল, হ্যাঁ, আমাশয় অম্বল, যে গ্যাস হতো, যে সমস্যা, সেগুলো একটু কমেছে আর কি। সেগুলো কমে গেছে। তো বন্ধুরা দেখুন, যে আমরা পেশেন্টের মুখ দিয়ে শুনে নিলাম যে উনি কেমন আছেন, তো কিভাবে হোমিওপ্যাথিতে চিকিৎসা করলে এবং রোগ বা সঠিক যদি রোগ নির্ণয় করা যায় বা ডায়াগনোসিস করা যায়, তো খুব তাড়াতাড়ি হোমিওপ্যাথি দ্বারা রোগ নিরাময় করা সম্ভব হয়। তাও আমি সাধারণ মানুষকে আবারও আমি দেখিয়ে দিলাম, এবং আমাদের সাধারণত যে সমস্ত হোমিও অনুরাগী বন্ধুরা আছে তাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে একটি সিঙ্গেল মেডিসিন নির্বাচন করে হোমিওপ্যাথির দ্বারা রোগ নির্ণয় করা যায়, তা কিন্তু আমি দেখিয়ে দিলাম। এই পেশেন্টকে আমি দিয়েছিলাম ক্লাব মাস দিয়েছিলাম। তো মাত্র দুবার ঔষধ দেওয়া হয়েছে। তো দুবারের ঔষধে এই রেজাল্ট আমাদেরকে উনি জানিয়েছেন। তো আবারও নেক্সটবারে ওনার এটা দেখাবো, রিপোর্টটা দেখাবো। উনি এবার ঔষধ দেওয়া হচ্ছে, যে উনি কেমন থাকেন বা কতটা ভালো থাকেন, তা আবার আপনাদেরকে আমি ভিডিও করে বা ভিডিওর মাধ্যমে দেখাবো। ধন্যবাদ বন্ধুরা।